সূরাতুল হুজুরাত নামে 26 নম্বর পারায় একটা সূরা রয়েছে। এর প্রথম অনেকগুলো আয়াত নবীর সাথে কি রকমের আদব করতে হবে সে বিষয়ে আল্লাহ হেদায়েত দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন, নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেছেন, ও মুমিন বান্দারা, আমার নবীর সামনে আগ বেড়ে কোনো কথা বলবা না। নবীর সামনে আগ বেড়ে কথা বলা হারাম। নবীর উপর ওহী নাযিল হয়, ঠিক তদ্রূপ নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ওহীর ধারক বাহক, তাদের সামনে মুখে মুখে কথা বলা, আগ বেড়ে কথা বলা হারাম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي। এক আয়াতে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে এক একটা আদব আলাদা আলাদা শিক্ষা দিচ্ছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মুমিন বান্দারা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে যেন না তোলো। তোমাদের কণ্ঠস্বর সব সময় নিচা হবে, নবীর কণ্ঠস্বরের চেয়ে বড় আওয়াজে কথা বলবে না। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবতই একটু বড় কণ্ঠের অধিকারী ছিলেন। এই আয়াত নাযিল হওয়ার পর তিনি নবীর দরবারে আসা ছেড়ে দিয়েছেন, কারণ এই আয়াতের পরে আছে যে তোমরা যদি কণ্ঠস্বর নিচা না করো, বড় করো, তোমরা বুঝবাও না, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বললে উম্মতের আমল ধ্বংস হয়ে যায়। মনে রাখতে হবে, নবীর ওয়ারিস, নবীর ইলমে ওয়াহির ধারক বাহক উলামায়ে কেরামের সামনে কণ্ঠস্বর উঁচা করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে।